কি গো, বিটি চলে গেল বলে মন খারাপ করলে নাকি? মন তো খারাপ হবেই গিন্নি, যত হোক মেয়ে তাকে কত ভালোবাসি, সে চলে যাবে, মন খারাপ হবে না তা? বেশ চিন্তা করো না, আমরা দু একদিন পর যাবো, গিয়ে দেখে আসবো। হ্যাঁ যেতে তো হবেই গিন্নি। জামাই ভালো ছেলে গো, সংসারের দিক দিয়ে আমার মনে হয় না যদি ঝগড়া অশান্তি হবে। ঝগড়া অশান্তিটা হবেই বা কেন গিন্নি, স্বামী স্ত্রী যা হবে তাই খাবে, ঝগড়া অশান্তি করাটা কি ভালো জিনিস বলো? হ্যাঁ, ভগবান করি বাড়ি পৌঁছে যাক, পৌঁছে গিয়ে আমাকে ফোন করবে, তবেই আমার জানে আনন্দ। এতক্ষণ প্রায় টেনে চেপে পড়েছে ওরা। ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে গেলে, সে আগুনে জ্বলি আজও আমি, বদলে গিয়েছো শুধু তুমি। ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া, সারাদিনে তোমার কথা ভাবি কতবার, মনে কি পড়ে না গো আমাকে তোমার। আমায় তুমি গেছো ভুলে, আমি ভাসি চোখের জলে। তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে, তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো, শেষ দেখাটা দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে। আবার সেই কাটা ঘায়ে নুনের ছিটি দিচ্ছেন উস্তাদ? এ বোকাচোদা, কাটা ঘাইতে নুনের ছিটে আমারবে? ওই চুদুন কেবলা শুইরের বাচ্চা লিগে আমি সারা রাত ঘুমাইতে পারিনি বে, সে হুঁশ কি তোর আছে? সেটা আপনার দোষ, ঘুমে ট্যাবলেট খাননি কেন আপনি? কি বললি বোকাচোদা? পরের ঝালা আমার উপরে না ঝালিয়ে আমি খুশি হব। ঠিকই বলেছিস তো, তুই তো বন্ধু লসবে চুদির ভাই, তুই তো বন্ধু নামে কলঙ্ক। গুরু, মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ। সিদ্ধা মুখ, সকালে বাসি চুলে ছাই দিয়ে মুখ ধুই, আবার মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ মারাই দিয়েছে। आशिकी में हर आशिक हो जाता है मजबूर, इसमें दिल का, मेरे दिल का, इसमें दिल का क्या कसूर। তুই তো ভালোভাবে জানিস আমার রাগ। আমি যখন রেগে যাই তখন আমি দেখি না কে বন্ধু আর কে বাবা, তার ধার থেকে গাঁড় ভেঙে দিয়ে মেরি। গুরু, আপনি আমাকে হাজার গাল দেন আর হাজার অপমান করেন, এভরি ডোন্ট মাইন্ড, লেকিন এক বাত, আপনার যতটা রাগ আপনার মনের মধ্যে আছে না, তার থেকেও 4 গুণ রাগ আমারও আছে, আবার সেটা আবার স্টোরে জমা আছে। আমি তো কি প্র্যাঙ্ক বাজবে, আমার থেকে তোর বেশি প্র্যাঙ্ক বাজবে। তুমি হচ্ছে গুরু আর আমি হচ্ছে শিষ্য, তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে না তা? সে তো সবই বুঝলাম রে সাদা কুকুর। গুরু আর যাই বলো বলো, কুকুর বলো না গুরু প্লিজ। ভারী মিস্টেক হয়ে গিয়া। আমি কাল সারা রাত ঘুমাইনি জানিস তো, শুধু একটা কথা আমার এই বুকের ভিতরটা কুড়ি কুড়ি খাচ্ছে। গুরু, কারা ওরা? ওরাই তো আপনার আসল শিকার। চুদুন ক্যাবলার বেটা ফুটো 8 মুংলা করে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি ফিরলো। এবার হবে আসল খেলা, আয় আমার সাথে চলো। নমস্কার দাদা। সবার আগে নিজের পরিচয় দিতে আমি খুব পছন্দ করি। তোমার পরিচয় জানি আমি কি করব? পরিচয় জানাটা কি মহাপাপ? ওসব পরিচয় পত্র জেনে আমার লাভ নাই, আমি বাড়ি যাচ্ছি, পথ ছেড়ে দাও। আরে দাদা, নতুন বিয়ে করলে মিষ্টি খাওয়ালে না? আপনার বাবা আমাদের কি কত ভালোবাসে, নিজের ছেলের মতো ভালোবাসে। বিয়েতে যে আপনার বাবা কেন আমাদেরকে নিমন্ত্রণ করলো না সেটাই আমরা বুঝতে পারছি না। বুঝতে পারবো কি করে উস্তাদ, আমরা তো তখন বাড়িতেই ছিলাম না, এই দাদার যখন বিয়ে হয়। ঠিক বলেছিস তো, হ্যাঁ মনে ছিল না, তখন আমরা বেশ কোথায় গেছিলাম রে? ওই তো কালো উস্তাদ, সুন্দরবন গেলাম বাঘ দেখতে। তো যাক গিয়ে বেশি কথা বাড়িয়ে লাভ নেই, যেহেতু সাথে নতুন বৌদি রয়েছে, রোদ গরমের সময় কষ্ট হয়েছে। না না, আমার কোনো কষ্ট নেই, আপনারা কথা বলুন। কথা বলা শেষ হয়েছে? কথা বলা তো শেষ হয়নি, এখনো তো সমস্ত কথা বাকি রয়ে গেল। তাই বলছি এখন বৌদিকে নিয়ে বাড়ি যাচ্ছেন, বাড়ি যান, পরে এক সময় ফাঁকা পেলে একবার এসে আমার সাথে একটু দেখা করবেন। আপনার সাথে একটু ইম্পর্টেন্ট ইমার্জেন্সি কাজ ছিল। অসুবিধা নাই, বলো, শুনছি। আর আমি নতুন বিয়ে করেছি, এখন বাড়ি গেলে কোন 2-4 দিন বাড়ি থেকে বেরোবো না। তুমি কিছু বলতে চাইলে বলো না, আমি শুনছি তো। সব কথা সব জায়গায় হয় না বন্ধু, কিছু কিছু কথা থেকে একটু আড়ালে আবডালেও সাইতে হয়। কি এমন কথা আড়ালে আবডালে সাইতে হবে? বলবো, একটু ধৈর্য রাখো। আমরা মাঝে মধ্যে মদনের দোকানে চা খাই, ওখানে একদিন এসো, কথা আছে। বেশ ঠিক আছে, যদি সময় পাই আইবো। এখন বাড়ি চললাম, এসো। গুরু, এ আপনি কি করলেন? পেই ধন হারিয়ে দিলেন। চুদুন ক্যাবলার বেটার জন্য তো আপনার রাতের ঘুম হারাম হয়ে গেছিল, ওকেলেই তো আপনার যত চিন্তার ভাবনা, আর আপনি তাকে সামনে পেয়েও ছেড়ে দিলেন।
তোর এখনো বয়স হালকা, তাই সম্পূর্ণ জিনিসটা বোঝার মতো তো সময় হয়নি। এখন সবে মাত্র শেকারি করারটা ওর কাঁধে চাপালাম, আর যখনই টান দেবো তখনই শুরু হবে চুদুন ক্যাবলার সংসারে অশান্তির সৃষ্টি। যা কিছু করব ভেবে চিন্তি, যাতে কেউ কিছু বুঝতে না পারে। প্রথমে উপরে উপরে আমি ওর বন্ধু হব, আর তলায় তলায় আমি ওর শত্রু হব। এটা শুধু তুই আর আমি ছাড়া আর কেউ জানবে না। বাহ ব্রো বাহ ব্রো, সুরের বাচ্চা ফুটো, ওর বউটা কিন্তু হেভি মাল। ব্রো এই ফাঁকটালে ওকে একবার লাগাবো আমি। ধৈর্য রাখ, পাবি। কি রে, তুই তো ফিরার কথা 9টার সময়, তত বেলা হলো কি করি রে? বৌমাই দিকে তাকাচ্ছিস কেন? তোকে শুধু তুই বল। ও অজলা ভাবির সাথে দেখা করতে গিয়ে দেরি হয়ে গেছে মা। অজলা শ্বশুর বাড়ি গিয়ে আবার অজলা ভাবিকে কোথা পেলি রে তুই? সে অনেক কথা মাসে পরে বলবো, জীবনটা বড় পাঞ্চি পাঞ্চি হয়ে গেল। আব্বা কোথায়? আব্বাকে দেখতে হচ্ছে না কেন? তোর আব্বা তো সেই 7 সকালে ইলিশ মাছ ইলিশ রান্না করে রেখে দিয়েছে, তুই খাবি বলে, বৌমা খাবে বলে। দেখো তো গেল কোথায় আব্বা? গেছে মনে হয় পাড়ার ভিতর দিয়ে, কুড়ি চলে আসবি। যা তুই ঘরে যা, জামা প্যান্টটা খুলে ফেরে সই না যা। হ্যাঁ মা যাই। কি ব্যাপার, বৌমা কোনো কথা বললো না? ছোড়ার সাথে আমার ঝগড়া মগড়া হইলো নাকি রাস্তায় আসতে আসতে? কি হলো কি তোমার? মন খারাপ করে বসলে? কি গো, কিছু বলছো না যে? কি হয়েছে কি? শোনাবো, একটা কথা বলবো তোমাকে। কি গো, তুমি কাঁদছো? দেখো শোনাবো, একটা কথা বলছি। স্বামী স্ত্রীর সম্পর্ক এক মধুর সম্পর্ক, আর আমি চাই না শোনাবো সেই সম্পর্কের মাঝে কেউ দেয়াল হয়ে দাঁড়াক। তুমি কি যে বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। আমি বলতে চাইছি বউ, যখন তোমার বাবা মা ছিল, এখন তুমি জেনে রেখে দিও আমি তোমার জীবনের সবকিছু। জীবনের শেষ নিঃশ্বাস অবধি তোমার মন আর আমার মন একসাথে মিশে থাকবে। আর এই দুজনের মনের মধ্যে না তোমার মা বাপ তোমাদের মনে জায়গা পাবে, না আমার মা বাপ আমাদের মনে জায়গা পাবে। আমি আর তুমি, তুমি আর আমি, আমাদের দুজনের ভালোবাসার মাঝখানে। পৃথিবীতে যত ঝড় তুফানি আসুক না কেন, কখনো কোনোদিনও আমরা আলাদা হয়ে যাব না মা বাবার কথা শুনে। আমার মা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তার জন্য আমি দুঃখিত। কিন্তু বিশ্বাস করো, তুমি যেমন আমাকে ভালোবাসো, আমিও তেমনই তোমাকে ভালোবাসি। ওরে আমার সোনার বউ রে, সেই জন্যই তো বলছি বউ, মা বাবার কথা সবসময় শুনবা না। হ্যাঁ বউ? কি হলো শোনা বউ, কি ভাবছো? তুমি কি আমার বাবা মার কাছ থেকে আমাকে আলাদা করে দিতে চাইছো? আলাদা করতে চাইছি না, শুধু একটা কথাই বলছি, ওদের কথায় বেশি চোখ কান দেবে না। ওরা হয়তো বলবে, আই মা আমার বাড়িতে বেড়াইতে আয়, 2 দিন বেরিয়ে যা, তোর লিগে হাঁসের ডিম দেখেছি, কদুর শাক রেখেছি, পরাম করে যেন বেগ ফেল গুটিয়ে চলে যাও না, সেটাই বলতে চাইছি। কারণ যতই হোক তুমি মেয়ে ছেলে তো, এখন নতুন বিয়ে হয়েছে, এখন মায়ের দিক দিয়ে বাপের দিক দিয়ে টানটা বেশি থাকবে, সেই জন্য আগে থেকে সাবধান করছি বউ। তার কারণ আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া আমিও থাকতে পারবো না। কই রে ফুটো? বলো আব্বা। একবার বাইরে আয়। যাই আব্বা, দাঁড়াও, আব্বা কি বলছে আবার শুনে আসি। আমার স্বামী কি আমাকে আমার মা বাবার সাথে মিশতে বারণ করে গেল? কেন মিশতে বারণ করছে ও? কিছু তো আমার মাথায় ঢুকছে না। আরে তোর মাথাতে কি গোবর ভরা আছে না কি রে? কেন আব্বা? তুই জানিস না অষ্টমঙ্গলা করতে গেলে পরে 4 দিন পরে মা বাপকে এসে একবার দেখা করতে হয়? আমি কি করে জানবো যে 4 দিন পরে এসে মা বাপকে দেখা করতে হয়? এই তো জীবনে প্রথম বিয়ে করলাম, আর তুমিও তো আমাকে বলে দাওনি যে 4 দিন পরে একবার দেখা করে যাবে। সেটাও ঠিক, কিন্তু তবুও তোর আসা দরকার ছিল। যাকে ওসব কথা বাদ দে, তোর শাশুড়ি কেমন আছে বল? সে কেমন আছে না আছে সেই জানে। আরে এসে এসো বৌমা এসো। ভালো আছেন বাবা আপনি? ভগবানের আশীর্বাদে ভালোই আছি মা, তুমি কেমন আছো তাই বলো। আমি ভালো আছি বাবা। আর কি বলতে গেছিলাম, বলছি আমার ছেলের সাথে অষ্টমঙ্গলা কেমন কাটলো গো মা? এইগুলো জিজ্ঞেস করতে হবে বাবা। ভালো বাবা, ভালোই কেটেছে। কেন রে বাড়া, জিজ্ঞেস করলাম তো কি হয়েছে কি? বাড়া বলো না আব্বা, বৌমায়ের সামনে। ও ভুলে গেছো। কই গো? তুমি রেডি হয়ে গেছো? হ্যাঁ আমি রেডি হয়ে গেছি, চলো। কোথায় যাবে কোথা মা? ব্যাংকে তোর মা একটা বই করেছে, তাই লিঙ্ক উঠছে না বলিয়ে কেওয়াইসি করতে হবে। বাহ, এখনই যাবে নাকি? হ্যাঁ বাপ, আমরা চললাম রান্নাঘরে, ভাত তরকারি সব ঢাকা আছে, তোরা দুজন খেয়ে নিস। হ্যাঁ বাপ। বেশ বেশ মা, বেশ বেশ। চলো বউ, ভাত ভাত খাইলা চলো। দেখো গিন্নি, আজকে যদি ছেলেটা তোমার পেটে হইতো তুমি এরকম কথা বলতে পারতে? দেখো, আমি এরকম কোনো কথা তোমার মুখ থেকে শুনতে চাই না। আমি সতীনের ছেলেকে এই বাড়িতে জায়গা দেবো না। বাড়িটা তো আমার। বাবা ঝগড়া অশান্তি করো না। সৎ মা যদি আমাকে বাড়িতে নাই থাকতে দেয়, আমি থাকবো না, আমি পথে পথে থাকবো। তাই থাক গিয়ে, বেরিয়ে যা। 1 মাস বিয়ে হওয়া হইলো, কোথায় যাবে আজকে বলো তো? কোথায় যাবে কি না যাবে সেটা আমি কি করে বলবো? এইটাই কি তোমার শেষ কথা? এইটাই আমার শেষ কথা। হয় তোমার ছেলে বাড়িতে থাকবে, না হয় আমি বাড়িতে থাকবো। বাবা সৎ মা যখন আমাদেরকে বাড়িতে জায়গাই দিবে না, তাহলে আর তোমরা নিজেদের মধ্যে অশান্তি করো না। আমার যেমনে 2 চোখ যাবে আমার বউকে নিয়ে আমি তেমনে চলে যাচ্ছি। আমি সবই বুঝি বাবা, আমি বেটা ছেলে পুরুষ মানুষ হয়ে। আজকে যেমনি পাথরে তুমি হাত চাপা, তুমি তোমার বউকে ছাড়তে পারবে না, ঠিক ওই রকম আমিও আমার বউকে ছাড়তে পারবো না। তাই আমি আমার বউকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আমার যেখানে ভালো লাগবে আমি সেটা থাকবো। এসো গো গিন্নি, চলো।
ওদিকে বাড়ি থেকে খেদিয়ে দিয়ে কাজটা তুমি ভালো করলে না। ভালো মন্দ আমাকে শিখাইতে হবে না, ও নিজের চরকায় তেল দেখ। সতীনের ছেলে, ও আমার নিজের ছেলে লেগে তাই এবার তো ঠাই পাবে। ও বাড়ি থেকে পাপ বিদায় হয়েছে, জান বেঁচেছে বকি না, নিজের কাজ করুক গুজাক। তুমি আর আমি দুটো প্যাক 200 টাকা ইনকাম করলে আমাদের চলে যাবে, আর ওদেরকে দায় ভালো নেবে। ডেলি 500-600 টাকা করে সংসারে খরচা হইছে। বাবা হয়ে বিয়ে শাদী দিয়ে দিয়েছে, আমার বলিও যেমন তাই করে খাকগু, তোমার আবার কি? আর কখনো কোনোদিন ওদের বিষয়ে এবার যেন কোনো কথা না শুনতে পাই, তাহলে আমি তোমার মুখে মুছিতে পালাবো। কি ব্যাপার কি রে মেয়েটাকে? জ্বলা জানা জ্বলাই না রে ভাই ফুটু। কেন কি হয়েছে কি? ও মেয়েটাকে তোর সাথে বিয়ে করেছি। বা ভালো, তুই বিয়ে করে নিলি? কোন গায়ে বিয়ে করলি? চুয়াডাঙ্গা বসিরপুর। বা ভালো, যোগাযোগ কে করলো? আব্বা। দিন নতুন বউকে কোথায় চললি? সিনেমা দেখতে নাকি? আর সিনেমারে মারা সে ভাগ্যলি কি দুনিয়ায় এসেছি বল আমরা? কে আবার তোর ভাগ্যতে ইট পাথর মারছি রে? ইট মারার লোক তো কে আছে তুই তো জানিস। সে তো জানি রে বন্ধু, তোর তো ঘরেই শত্রু আছে তোর সৎ মা। তাহলে সবই যখন জানিস তখন নতুন করে কি বলবো বল? তাহলে এখন কোথায় চললি? এখন গ্রাম ছেড়ে পালাছি। এসব কি 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 বলছিস বল রে তুই? ও যা বলছে ঠিকই বলছে ভাই, ঘরে ওর সৎ মা আমাদেরকে জায়গা দিল না, বাড়ি থেকে তাড়িয়ে দিল। আরে সর্বনাশ, কিছু করার নাই রে ভাই ফুটু, বাড়ি ছেড়ে পালাচ্ছি, ভালো থাকিস তো না? হ্যাঁ যাবে কোথায় তো? দেখি ভগবান আমার কপালে কোথায় আশ্রা লিখেছে সেই অনুযায়ী থাকবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আচ্ছা এই ব্যাপারে তোর আব্বা কি বললো? আব্বা আবার কি বলবে, আব্বা ওই সৎ মায়ের সাথে সাথ দিচ্ছে, আমি বুঝতে পারছি। বুঝতে পারছি, ও ছেলেকে ত্যাগ করবে কিন্তু বউকে ত্যাগ করবে না, তাই তো? হ্যাঁ সেই রকমই মনে কর। এখন এই নতুন বিয়ে করে বউকে নিয়ে এখন কোথায় যাবে, কোথায় থাকবে, কে আশ্রয় দেবে না দেবে, কোনো ঠিক ঠিকানা নাই তোর। একটা কথা বলবো ভাই ফুটে তোকে। বল কি বলবে? তুই তো আমার বন্ধু, ছোটবেলা থেকে তো তোর সাথে আমার সম্পর্ক, তো আমার এই কথাটা রাখ কেন ভাই? বল কি বলবে? বলতেও খারাপ লাগে যাবার, না বলিও উপায় নাই। বল না বল, যতটুকু পারি ততটুকু তোর হেল্প করবো, বল না। তোর বাড়িতে আমাকে গোটা 10 দিন জায়গা দিবি ভাই? যদি দিতিল তাহলে খুব উপকার হইতো ভাই। একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? না মনে করবো না, বল। বাড়িটা তো আমার লয়, বাড়িটা হচ্ছে আব্বার, তাই তো আমার সাথে চো। আব্বাকে তুইও একটু কেন্দ্রিক করে বলবি, আর আমিও একটু বুঝি পারি বলবো। আর আমাদের একটা ঘর ফাঁকা আছে, ওই ঘরটা যদি তোকে থাকতে দেয় তাহলে থাকবি, চো চো ভাই, ওরে আমার ভাই রে, চো আয়।